হালেলুয়া। লোক এখনো দেরি করে। হ্যাঁ, সেটাই। সেই দেরি করলে কি করা যাবে? যারা মিস করতে চায় তাদের তো আর কিছু করার নাই। প্রশংসা আর উপাসনা দুইটা ভিন্ন প্রকারের। ওয়ার্শিপ অ্যান্ড প্রশংসা, ওয়ার্শিপ অ্যান্ড প্রেইজ। প্রেইজ হচ্ছে যে আপনি প্রভুর কাছ থেকে যে আমরা যে দয়া পেয়েছি সেইটা একটা, এবং বাক্য দিয়ে প্রশংসা করা। যেমন ধরেন, আমি আপনাদের বোঝাবার জন্য বলছি আমি কিভাবে করি, আজকেও করেছি। আপনি দেখেন যে জিহোশাফট রাজা, দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায়, সেখানে তাহার সদাপ্রভুর স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। গীতসংহিতে 100, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। গীতসংহিতে 136, তোমরা সদাপ্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যখন তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী, এই বলে যদি জিহোশাফট রাজা যুদ্ধ না করে স্বর্গের দূতরা যদি তাকে সাহায্য করে বিজয়ী করতে পারে এবং আরো অনেক টাকা পয়সা বাড়তি পেতে পারে, আমরা কেন পাবো না? আপনি যখন প্রশংসা এবং ওয়ার্শিপ মিলিয়ে করছি, যেমন আজকে আমি বিভিন্ন বাইবেলের বাক্য পড়ছি আর প্রভু তোমার প্রশংসা করছি, তোমার ধন্যবাদ করছি, তুমি করেছো, তুমি আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। হালেলুয়া, ধন্য যিশু। এটা হলো বেসিক। when you learn to read ABC, then you say ABC। কিন্তু আস্তে আস্তে আমরা প্রশংসা কিভাবে আমাদের করা দরকার। প্রশংসা ঈশ্বরের সিংহাসনটাকে কাঁপিয়ে দেয়। বাইবেল বলে, গীতসংহিতে 150-এ বোধহয়, শ্বাস বিশিষ্ট সকলে, আপনি যদি নিঃশ্বাস নেন, 6 অধ্যায় 6 পদ, আপনাকে প্রশংসা করতে হবে। ইটস এন কমান্ড, ইটস নট এ রিকোয়েস্ট, ইটস এন অর্ডার। প্রশংসা করতে হবে। প্রেইজ দ্য লর্ড, হালেলুয়া, ধন্য যিশু, দ্যাটস ওয়ান্ডারফুল। বাট লেটস কাম আপ টু দ্য হায়ার। কারণ আপনি আমি এখন স্বর্গ রাজ্যে পিতার ডান পাশে প্রভু যিশুর সঙ্গে এক চেয়ারে বসে আছি। এন্ড আমরা এখন জয়েন করছি তার মিনিস্ট্রিতে। আপনি জানেন এটা? আমেন অরমি। আপনি জানেন যে আমরা উই জয়েন্ট আওয়ার হ্যান্ডস উইথ দ্য মিনিস্ট্রি অফ জিসাস ক্রাইস্ট। আমি এগুলো হয়তো শেয়ার করব যে মিনিস্ট্রি অফ জিসাস ক্রাইস্ট, ক্রাইস্ট কি বর্তমানে। ইউ অ্যান্ড আই আর দেয়ার। আপনি আর আমি কিন্তু সেখানে। সজল, মানে মাঝে মাঝে কি আমেন টামেন বলার জন্য মাইক খুললে কি অনেক অসুবিধা হয় নাকি, নাকি না হ্যাঁ, অন্যান্য কথা শোনা যায়? খুলে দেই মাঝে মধ্যে। কারণ আর না বুঝলে আমি বুঝি না যে আমি কি রাইট ক্রাউডের সঙ্গে, রাইট লোকদের সঙ্গে কথা বলছি কিনা। কারণ এই যে প্রশংসা, আসুন আমরা সকলে বাইবেল খুলুন, প্রত্যেকে। নিশ্চয়ই বাইবেল, যারা বাইবেল নাই আই এম সরি, তারা তারা আজকের এইটা মিশ্রণ করবেন। গীতসংহিতা 136, আমরা সকলে একসঙ্গে পড়ি। গীতসংহিতা 136, খোলেন, বাইবেল খোলেন। গীতসংহিতা 136, আমরা ঈশ্বরের প্রশংসা করি।
আপনার জীবনে, আমাদের জীবনে যা কিছু প্রয়োজন তা তিনি দিতে বাধ্য, যখন আমরা বলছি তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমেন। 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 বাইবেল খুলেছে সকলে? গীতসংহিতা 136। আমি বলি, পরে পরে আপনারা বলেন। একসঙ্গে বললে আপনারা আগে হয়ে যাবে। আমি প্রথমে এক পদ বলি, আপনারাও পরে এক পদ বলেন, আমার সঙ্গে সঙ্গে রিপিট করেন, ঠিক আছে? আমেন। তোমরা সদা প্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তোমরা সদাপ্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ঈশ্বরগণের ঈশ্বরের স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ঈশ্বরগণের ঈশ্বরের স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভু দিগের প্রভুর স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভু দিগের প্রভুর স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার স্তব করো, যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার স্তব করো, যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল নির্মাণ করিয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল নির্মাণ করিয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করিয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করিয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি বৃহৎ জ্যোতির্গণ নির্মাণ করিয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি বৃহৎ জ্যোতির্গণ নির্মাণ করিয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি দিনমানে কর্তৃত্ব করণার্থে সূর্য গড়িয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি দিনমানে কর্তৃত্ব করণার্থে সূর্য গড়িয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি দিনমানে কর্তৃত্ব করণার্থে সূর্য গড়িয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি দিনমানে কর্তৃত্ব করণার্থে সূর্য গড়িয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। রাত্রিতে কর্তৃত্ব করণার্থে চন্দ্র তারকামালা গড়িয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। রাত্রিতে কর্তৃত্ব করণার্থে চন্দ্র ও তারকামালা গড়িয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার স্তব করো, যিনি প্রথম জাতদের সম্বন্ধে মিশরকে আঘাত করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার স্তব করো, যিনি প্রথম জাতদের সম্বন্ধে মিশরকে আঘাত করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এবং তাহাদের মধ্য হইতে ইসরায়েলকে বাহির করিয়া আনিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এবং তাহাদের মধ্য হইতে ইসরায়েলকে বাহির করিয়া আনিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। বলবান হস্ত বিস্তারিত বাহু দ্বারাই আনিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। বলবান হস্ত ও বিস্তারিত বাহু দ্বারাই আনিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার স্তব করো, যিনি সুখ সাগরকে দ্বিভাগ করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার স্তব করো, যিনি সুখ সাগরকে বিভাগ করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এবং তাহার মধ্য হইতে ইসরায়েলকে পার করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এবং তাহার মধ্য হইতে ইসরায়েলকে পার করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কিন্তু ফৌরন ও তাহার বাহিনীকে সুখ সাগরে ঠেলিয়া দিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কিন্তু ফৌরন ও তাহার বাহিনীকে সুখ সাগরে ঠেলিয়া দিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার স্তব করো, যিনি নিজ প্রজাগণকে প্রান্তরের মধ্য দিয়া গমন করাইলেন,
তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার স্তব যিনি স্তব নিজ করো, প্রজাগণকে যিনি নিজ প্রান্তরের মধ্য প্রজাগণকে দিয়া গমন প্রান্তরের করাইলেন, মধ্য দিয়া গমন তাহার দয়া করাইলেন, অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি মহান রাজগণকে আঘাত করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি মহান যিনি মহান রাজগণকে আঘাত রাজগণকে করিলেন, আঘাত করিলেন, তাহার দয়া তাহার দয়া অনন্তকাল স্থায়ী। অনন্তকাল স্থায়ী। প্রতাপান্বিত রাজগণকে বধ করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রতাপান্বিত প্রতাপান্বিত রাজগণকে রাজগণকে বধ বধ করিলেন, করিলেন, তাহার তাহার দয়া দয়া অনন্তকাল অনন্তকাল স্থায়ী। স্থায়ী। ইমোরীয়দের রাজা সিহনকে, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিমোরীয়দের রাজা তিমোরীয়দের সিহন, রাজা সিহনকে, তাহার দয়া তাহার অনন্তকাল দয়া স্থায়ী। অনন্তকাল স্থায়ী। ও বাসনের রাজা ওগকে বধ করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ও ও বাসনের রাজা বাসনের রাজা বধ ওকে করিলেন, বধ করিলেন, তাহার দয়া তাহার অনন্তকাল দয়া স্থায়ী। অনন্তকাল স্থায়ী। এবং তাহাদের দেশ অধিকার জন্য দিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এবং এবং তাহাদের তাহাদের দেশ অধিকার অধিকার জন্য জন্য দিলেন, দিলেন, তাহার তাহার দয়া দয়া অনন্তকাল অনন্তকাল স্থায়ী। স্থায়ী। নিজ দাস ইসরায়েলকে অধিকার জন্য দিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। নিজ নিজ দাস দাস ইসরায়েলকে ইসরায়েলকে অধিকার অধিকার জন্য দিলেন, জন্য দিলেন, তাহার দয়া অনন্তকাল তাহার দয়া স্থায়ী। অনন্তকাল স্থায়ী। তিনি আমাদের হীনাবস্থায় আমাদিগকে স্মরণ করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি আমাদের তিনি হীনাবস্থায় আমাদের আমাদিগকে হীনাবস্থায় স্মরণ আমাদিগকে করিলেন, স্মরণ করিলেন, তাহার তাহার দয়া দয়া অনন্তকাল স্থায়ী। অনন্তকাল স্থায়ী। বিপক্ষগণ হইতে আমাদিগকে উদ্ধার করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। বিপক্ষগণ হইতে আমাদিগকে বিপক্ষগণ উদ্ধার হইতে করিলেন, আমাদিগকে উদ্ধার করিলেন, তাহার দয়া তাহার অনন্তকাল স্থায়ী। দয়া অনন্তকাল স্থায়ী। তিনি সমস্ত প্রাণীকে আহার দেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি সমস্ত তিনি প্রাণীকে আহার দেন, সমস্ত প্রাণীকে আহার দেন, তাহার দয়া তাহার দয়া অনন্তকাল স্থায়ী। অনন্তকাল স্থায়ী। স্বর্গের ঈশ্বরের স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। স্বর্গের ঈশ্বরের ঈশ্বরের স্তব স্তব করো, তাহার তাহার দয়া দয়া অনন্তকাল স্থায়ী। অনন্তকাল স্থায়ী। আমেন। 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 আমরা যে আলোচনা করছি যে 3 দিন 3 রাতে কি ঘটলো প্রভু যিশুর, তার সঙ্গে এটা অনেকখানি যুক্ত। এরকম ভাবে গীতসংহিতা 88, গীতসংহিতা 22, গীতসংহিতা 136 দারুণ ভাবে যুক্ত। যেমন ধরেন গীতসংহিতা আজকে যেমন আমরা যিশাইয় 53 অধ্যায় 11 পদ পড়েছি, ভ্যারিয়েন্ট রিডিং বলছে, বাইবেলের ট্রান্সলেশন, হি শ্যাল স্যাটিসফাই, যিশাইয় 53 অধ্যায় 11 পদ বার করো, হি শ্যাল স্যাটিসফাই হাঙ্গার অ্যান্ড থার্স্ট উইথ দ্য ট্রাভেল অফ হিজ সোল। ঈশ্বরের যে আকাঙ্ক্ষা আমাদেরকে রক্ষা করার জন্য, তার একটা প্রতিচ্ছবি যিশাইয় 53 অধ্যায়। আমি বলেছি যিশাইয় 53 অধ্যায়ের প্রতিটি পদ নিয়ে ঈশ্বরের ভক্ত সন্তানরা পিএইচডি করার পরেও তারা আলোচনা করে আজ পর্যন্ত বুঝতে পারে নাই। তাহলে কেন সাধু পৌল বাইবেল স্কুল খুলবেন না স্বর্গে? আমরা কিছুই জানি না। কেনেথ হেগিন কে 250 বার নিউ টেস্টামেন্ট পড়ার পরে যিশু বললেন, কেনেথ তুমি কিছুই জানো না। 250 বার নিউ টেস্টামেন্ট। এই ট্রান্সলেশন গুলো থেকে আমরা একটা গ্লিমস পাই, মানে আমরা একটা হালকা ছায়া পাই মাত্র, যে কেন প্রভু যিশু আমাদের বদলে কালভেরি ক্রুশে মরেছেন। যেটার কারণ হচ্ছে যে তার আত্মা, আমরা বলেছি তার এই শাস্তি মেন্টাল না ফিজিক্যাল। কেন মেন্টাল না ফিজিক্যাল না? মেন্টাল জিনিস এসছে কোথা থেকে? আদম পাপ করার পর থেকে। মেন্টাল বলতে জগতের যত কিছু আছে সেইটাই হলো মেন্টাল। আর্গুমেন্ট, জগতের কথা, সবকিছু মেন্টাল। আপনি যতই বিচার বিবেচনা করবেন ততই এটা মেন্টাল। ফিজিক্যাল যখন আপনি গায়ে কষ্ট পাচ্ছেন। কিন্তু প্রভু যিশুর সেই মাংস আমাদের মতন মূর্তিমান হয়েছেন, কিন্তু তার আসল কষ্ট হচ্ছে আত্মাতে।
এবং তিনি এই যে মাংসে যখন ছিলেন, তার মাংসের পাপের বেতন মৃত্যু, তা তিনি ভোগ করলেন, নরকে গেলেন আপনার আমার বদলে, যেন আপনি আমি নরকে না যাই। এবং এটা কোনো ল্যাঙ্গুয়েজ কোনো মানে বুঝাতে পারে না, ল্যাঙ্গুয়েজ বুঝাতে পারে না। যার জন্য আপনি যখন নানা ভাষায় প্রার্থনা করছেন, তখন আপনি স্বর্গের নিগূঢ় তত্ত্ব বলছেন। মানে কি? হোয়াট ইজ দ্যাট মিস্ট্রি? এই মিস্ট্রি আপনি বলছেন, ঈশ্বরের প্রশংসা করছেন। প্রশংসার মধ্যে আপনি আনছেন প্রভু যিশুর সাবস্টিটিউট, মানে আমাদের বদলে যে মরাটা, এইটা হচ্ছে সবচাইতে বড় ইম্পর্টেন্ট বিষয়। এবং আমি বলেছি যে সিন অফারিং আন্ডার দ্য ল, তার মানে ব্যবস্থার মধ্যে যখন তারা পশু বলিদান করত, করার পরেও তাদের পাপ ম্যাক্সিমাম 1 বছরের জন্য মাত্র ক্ষমা, কারণ পাপ তাদের ভিতরে গুড়ি মেরে বসেছিল। কিন্তু প্রভু যিশু এই লতে তিনি পশু বলি দেন, তিনি নিজেকে বলিদান করার জন্য, তার ভিতরে কোনো পাপ ছিল না, তাকে পাপী বানানো হয়েছে। ইসরায়েলিটিস তাদের ধার্মিকতা তাদের জন্য গণিত হয়েছে যখন তারা ওই 1 বছরের জন্য পাপের ক্ষমা পেয়েছে, কিন্তু আমাদের জন্য ধার্মিকতা আমাদেরকে দেয়া হয়েছে। 88 গীতসংহিতা 88 সামের আমি 3 পদ থেকে পড়ছি ইংলিশে। মাই সোল ইজ ফুল অফ ট্রাবলস, স্যাচুয়েটেড উইথ ইভিলস। ইভিল, সমস্ত রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তির উৎপত্তি হচ্ছে শয়তান, এবং সেগুলো প্রভু যিশুর ভেতরে চলে গেছে। মাই সোল অ্যারাইভড অ্যাট শিওল, দ্য কিংডম অফ ডেথ। শিওলটা হচ্ছে কিংডম অফ ডেথ। আবার শিলোহ যেটা, দেখেন ট্রান্সলেশনে বাংলা বাইবেলে বোধহয় নাই, খোলো তো 3 থেকে 4 পদের মানে কি আছে বাংলা বাইবেলে। আচ্ছা আমি দেখছি 88-তে বাইবেল খুলে নাই কারোরই। যখনই বলি তখন সঙ্গে সঙ্গে যদি বাইবেল না খোলো, তখন ওই যে খুঁজতে হয়, তখন আর দরকার পায় না, তখন আমি খুঁজে নিতে পারি। কেননা আমার প্রাণ দুঃখে পরিপূর্ণ, আমার জীবন পাতালের নিকটবর্তী। আমি গর্তগামীদের সহিত গণিত, আমি নিঃশক্তি মনুষ্যের সমান হইয়াছি। কিন্তু এখানে দেখেন শিওল বলে না, ট্রান্সলেশন শিওল যে কথাটা, শিলিহ, যে এটা কিন্তু প্রভু যিশুকে বোঝায়। এটা পুরাতন নিয়মে পাবেন যারা বাইবেল জানেন। কিংডম অফ ডেথ, আই এম বিকাম এ ম্যান উইদাউট গড। 6 পদ বলে ইন দ্য লোয়েস্ট পিট, দ্য পিট অফ দ্য ডেন্স ডার্কনেস। 7 পদ বলে দাউ ডস্ট লে দাই wrath fully upon me। চিন্তা করা যায়, আপনি আমি পাপ করলাম, আর আরেকজন শাস্তি ভোগ করলেন, আমাদেরকে তিনি মুক্ত করে দিলেন। কি ভালোবাসা হলে এটা করেন। all thy breakers thou hast poured upon me, thou hast let all thy waves strike upon me, thou hast let come all the breakers upon me। 9 পদ, I am wasted away। 15 পদ, we catch a sentence that hurts, I am distracted, I am brought low, I have borne thy terror so that I am distracted, the streams of wrath have cut me off, destroyed me। এই গীতসংহিতা 88, আমি জানি না কেউ পড়েছেন? এই যে গতকালকে বা পরশু বললাম পড়েছেন গীতসংহিতা 22, 88, কে কে পড়েছেন একটু হাত তোলেন তো।
থ্যাংক ইউ। যারাই পড়েছেন দেখেন, এগুলো না পড়লে আপনি তো বুঝতে পারবেন না আমার প্রচার। এবং এখন এই যে ধার্মিকতাটা হলো ইন দ্য ফাদার্স প্রেজেন্সে উই স্ট্যান্ড, যে না আপনি আর আমি কোনো পাপ করি নাই। এবং সবচাইতে কলসীয় 2 অধ্যায় 15 পদ যে যুদ্ধটা হয়েছে, আমরা এই গীতসূহিতে 136, যেখানে যিশু বলেছেন নতুন নিয়মে, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও, ইটস এ গড ক্লাস টক। আবার যখন বলছেন তোমাদের যদি একটা সর্ষে দানার মতন বিশ্বাস থাকে, তাহলে এই মালবেরি ট্রিকে বলবে এন্ড এটা আপরুট হয়ে সাগরে যাবে। কেন জানেন? এই যে গীতসংহিতা 136, 15 পদ, কিন্তু ফৌরন ও তাহার বাহিনীকে সুপ সাগরে ঠেলিয়া দিল। সুপ সাগরে ঠেলিয়ে দিলেন, শয়তানকে তিনি সাগরে ঠেলে দিয়েছেন। এই জন্য বলছে তাহার দয়া অনন্তকাল স্থায়ী। অনেকে বলবে মানুষকে মেরে ফেললো, আর তারপরে বলবে তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কিন্তু এরা ফৌরন শয়তান দ্বারা চালিত, শয়তানকে মেরে ফেলেছে, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। 2000 শূকরকে শয়তান সমুদ্রে গিয়ে মরেছে, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি মহান রাজগণকে আঘাত করলেন, দেখলেন শয়তানের রাজগণকে। কলসীয় 2 অধ্যায় 15 পদে কোন ট্রান্সলেশন বলছে যে হি প্যারালাইজ দেম, রথেরা প্যারালাইজ করে দিয়েছে। সমুদ্রের মধ্যে ফেলে, ও সাঁতার জানে না, ও বসে বসে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচায় না। ইমরীয়দের রাজা, প্রতাপান্বিত রাজা, শয়তান এককালে প্রতাপ ছিল, বধ করিলেন। কলসীয় 2:15 শয়তানকে তিনি কিভাবে ঠেলে ফেলেছেন। বাসনের রাজা ওকে, ইমরীয়দের রাজা সিহনকে, কিন্তু নিজ দাস ইসরায়েলকে, আপনি আমি আজকে আত্মিক ইসরায়েল, আমাদের জন্য অধিকার জন্য দিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি আমাদের হীন অবস্থায় দৃষ্টিপাত করলেন। এই যে আমরা যখন পাপী ছিলাম, এই হীন অবস্থায় করলেন, তাহার দয়া আমাদেরকে স্মরণ করলেন। তাই তিনি সাবস্টিটিউশনারি স্যাক্রিফাইস করলেন, আমাদের বদলে মরলেন, বিপক্ষগণ হইতে আমাদেরকে উদ্ধার করিলেন। বিপক্ষগণ হইতে, শয়তানের কর্তৃত্ব থেকে আমাদেরকে উদ্ধার করে ধার্মিক বানিয়ে দিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি আপনাকে আমাকে এখন খাবার দিচ্ছেন, ফিডিং। বেথলেহেম, বেথ মানে হলো হাউস, লেহেম মানে হচ্ছে ব্রেড। লেহেম, LEHEM, হাউস অফ ব্রেড, রুটির ঘর। কিন্তু যখনই এটাকে লেহেম বলা হলো, LA, তখনই হলো ফিডিং। এই ফিডিংটা কি? ফিডিং মানে খাওয়া। আপনার সামনে টেবিলে খাওয়া আছে, আপনি খাচ্ছেন। আপনি 2 রকমের খাওয়া খেতে পারেন, একটা বাসি খাওয়াও খেতে পারেন, একটা ফ্রেশ খাওয়াও খেতে পারেন। বাসি মানে অনেক পচা, যেটা খেলে আপনার পেট খারাপ হয়। ঠিক একইভাবে আপনি সন্দেহ, ভয়, ভীতি, বাসি খাওয়ার, পচা খাওয়ার আপনি খেতে পারেন, কারণ আপনার চারিদিকে অবিশ্বাসের কথাবার্তা চলছে, চারিদিকে অবিশ্বাসের কথাবার্তা চলছে। আপনি বাসি পচা খাবার খেয়ে আপনি নিজে অসুস্থ হতে পারেন। আবার এই যে বিশ্বাসের কথা, যে কথা আমি আপনাদেরকে বলেছি যে বীজ বপন করছি আমি, কিন্তু আপনি প্রতিদিন যদি প্রচার না শোনেন এবং প্রতি প্রচারই যদি বারবার না শোনেন, আপনার বিশ্বাস বাড়বে না। আপনি সেই রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড ইন লাভ, এফেসীয় 3 অধ্যায়, যে আমরা রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড ইন লাভ, সেটা হচ্ছে এফেসীয় 3 অধ্যায়। আপনার এটা হবে না, কারণ সকল পবিত্র গণের সহিত
দেখেন সেখানে বাংলা বাইবেলে বলছে, বুঝিতে প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত, রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড। আপনার রুট না থাকলে আপনি বেশি দিন টিকবেন না, যার জন্য আপনি দেখবেন যে অনেকে এখান থেকে চলে যায়। কেন? কারণ দে আর নট রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড ইন লাভ। তাদের বিভিন্ন রকমের এক্সপ্লানেশন। আজকে ওয়ার্ল্ডে চারিদিকে বিভিন্ন রকমের এক্সপ্লানেশন। ওয়ার্ল্ডে মানে ফ্যামিন শুরু হয়ে গেছে ঈশ্বরের বাক্যের দুর্ভিক্ষ, এবং আরো দিন আসছে। আজকে তো আপনি ঈশ্বরের বাক্য শুনতে পাচ্ছেন, এমন দিন আসবে আপনি ভাববেন যে কোন জায়গায় যাব, কিন্তু ঈশ্বরের বাক্য, সঠিক ঈশ্বরের বাক্য আপনি শুনতে পাবেন না। টাইম ইজ কামিং। এইগুলো আগমনের আগেই হবে প্রায়। আপনি যখন যিশুতে আছেন, খ্রিস্টের আত্মা আপনার আছে রোমীয় 8 অধ্যায়, তখনই আপনি খ্রিস্টের হয়ে গেলেন। এইটা তিনি করলেন এই 3 দিন 3 রাতে। এবং আপনি যিশুর সঙ্গে এমন ভাবে মিশে গেছেন, এবং যার জন্য যিশু বলছেন, আমি দ্রাক্ষালতা, তুমি শাখা। এই সমস্ত বাক্যের পরিপূর্ণতা যখন যিশু কালভারি ক্রুশে মরে 3 দিন 3 রাত কবরে ছিলেন, তখন এগুলো প্রকাশিত হলো। এখন আপনি আর আমি তার স্বভাবের অনুগামী, তার স্বভাবের অনুগামী। আমাকে গতকালকে একজনে বলছিলেন যে আজকাল বর্তমান পার্টিতে প্রথমে তো সুন্দর আলাপ আলোচনা, খাওয়া দাওয়া, কিন্তু যেই রাত বাড়তে শুরু করলো তখনই হলো মদ খাওয়া, তখন আবার অন্যান্য কাজ, আনুষঙ্গিক কাজও শুরু করা। আমি বললাম যে ঈশ্বরের অনুগ্রহে অবশ্য প্রভু আমাকে এরকম বহু বড় বড় পার্টিতে এরকম নিয়েছেন, ইউরোপে নিয়েছেন, বাংলাদেশে তো নিয়েছেনই, বিভিন্ন জায়গায়। কিন্তু প্রভুর পক্ষে স্থির থাকলে আজ পর্যন্ত আমি একটা বিয়ারের স্বাদও জানি না। কারণ আপনি বরং প্লেনে ফার্স্ট ক্লাসে ট্রাভেল করলে, বিজনেস ক্লাসে ট্রাভেল করলে এগুলো সব ফ্রি, আপনার শ্যাম্পেইন ইত্যাদি। কিন্তু কেন আপনি করবেন বা আমি করব? আপনি যদি যোহন 17 অধ্যায় জানেন, ইহারা জগতের না, আমিও জগতের না, ইহারাও জগতের না। করার সুযোগ আপনাকে আসবে, টেম্পটেশনস আসবে। আমাকে কত জনে বলেছে যে তোমার ঠান্ডা লেগেছে, যে একটু ব্র্যান্ডি খাও নিউ ইয়র্কে। নো, দ্যাটস নট মাই ফুড। আপনার ফুড কি? আপনি যত বাইবেল পড়বেন, আমি বলেছি, আমি যখনই কোনো প্লেনে করি, যখন সময় থাকে, মানে মাঝে মাঝে হয়তো এক এক কতগুলো চ্যাপ্টার পড়ে শেষ করে ফেলেন। কেন করবেন না? কেন আপনি ঈশ্বরের সঙ্গে মিলবেন না? আমি গতকালকে বলেছি, ব্রাদার জেরি যদি 8 থেকে 16 ঘন্টা যিশুর সঙ্গে কাটাতে পারেন, আমি লজ্জায় মরে যাই। আমি সেইটা আবার আপনাদেরকে বলি, আমি এখন আর বলতে চাই না, এত কম সময় আমার। ঈশ্বরের সঙ্গে কাটা, আপনি মানে যিশু দ্রাক্ষালতা, আপনি শাখা হয়ে গেলেন। যখন একটা গাছ থাকে তখন শুধুমাত্র আপনার দেয় না, আপনার শক্তি দেয় না। এই জন্য ফিলিপিও 4:13, which and gives me the strength। দ্রাক্ষালতা থেকে শাখা, স্ট্রেংথ পাচ্ছেন, আপনি শক্তি পাচ্ছেন, আমরা শক্তি পাচ্ছি। কিসের জন্য? কিভাবে? ইফিসীয় 5 অধ্যায় 2 পদ অনুসারে, দ্যাট ইজ কল্ড ওয়ার্শিপ, কপি গড। সরি, 5 অধ্যায় 1 পদ, কপি গড। আপনি আমি ঈশ্বরকে
অনুকরণ করি। যেমন ধরেন অনেক বাচ্চারা কি করে, বাবাকে অনুসরণ করে, একটু বড় হলে বাবা টাই পরে বা সেও টাই পড়তে চায়। থ্যাংক ইউ, তোমরা এরকম ভাবে বাক্যটা দিয়ে দিও। আমি হয়তো কারণ এখন বাক্য প্রতিটা দেখাতে গেলে হয়, দেরি হয়ে যায়। তাহলে দেখেন, আমরা ঈশ্বরের অনুকারী হই। ঈশ্বরের অনুকারীটাই হচ্ছে মার্ক 11 অধ্যায় 23 পদ, whosoever, whatsoever, whosoever and whatsoever। কেউ বলতে পারেন এটা কি? একজন whosoever and whatsoever। কেউ বলতে পারেন না? কারো মাইক খোলা না, সজল। যে কেহ এই পর্বতকে বলে, whosoever, যে কেহ, whosoever and whatsoever, যাহা কিছু যাচনা করো, বিশ্বাস করিও পাইয়াছ। এই বিশ্বাস বৃদ্ধি করতে গেলেই আপনাকে বাক্য বারবার শুনতে হবে। এবং এখন আমরা যে তার স্বভাবের অনুকারী হয়েছি, আপনি যদি ফুল গাছ হন, মনে করেন আপনি একটা গোলাপ ফুলের শাখা যদি ধরেন, তিনি শারোনের গোলাপ, এবং তিনি যদি শারোনের গোলাপের গোড়া হন প্রভু যিশু, আর আপনি যদি গোলাপ হন, আপনি চিন্তা করতে পারেন আপনি কি সেখানে কি বেল ফুল ফলাবেন? কখনো না, গোলাপ ফুল। এক্স্যাক্টলি। আপনি যদি জানেন যে যিশু আপনার অন্তরে, আপনার স্বভাব যিশুর স্বভাব, একই স্বভাব। আমার স্বভাব যিশুর স্বভাব, একই স্বভাব। সে আমেন ইফ ইউ ক্যান। Amen. আমেন। আমেন। The great mighty spirit who raised Jesus from the dead is in me as I dictate this. Translation that. As I dictate this. রোমিও 8:11। যে আত্মা যিশুকে উঠাইয়াছেন সেই আত্মা আমি ডিকটেট করছেন, কারণ প্রভু যিশু আপনার মধ্যে, তিনি ডিকটেট করছেন যে আমি তোমার মধ্যে, গালাতীয় 4:6 আমি তোমার মধ্যে এসছি, আমি তোমার সঙ্গে মিশে একসঙ্গে আব্বা পিতা বলে ডেকছি। এইটাই হচ্ছে এই 3 দিনের কাজ। প্রভু যিশুর কাছে যে ইনফরমেশনটাকে রেভেলেশন হয়েছিল, এক্স্যাক্টলি আজকে আপনার কাছে বাক্য রেভেলেশন হচ্ছে, কারণ আপনি পবিত্র আত্মায় পরিপূর্ণ। পবিত্র আত্মায় পরিপূর্ণ। আমি গতকালকে শেষ করেছি আমার এই পয়েন্টস গুলো। ডিজার্নিং অফ দ্য স্পিরিটস ইজ দ্য গিফট অফ দ্য হোলি স্পিরিট। এই যে জিনিসটা আপনি যদি বোঝেন, আপনি তখন জীবনে বিজয়ী হবেন। আপনি বুঝতে পারবেন যে কে সঠিক আর কে বেঠিক। অনেকে মনে করেন আমি গির্জায় যাচ্ছি, ও ঠিক আছে, হালেলুয়া, ধন্য যিশু। এগুলো আপনাকে বুঝিয়ে দেবে। ডিজার্নিং অফ দ্য স্পিরিট ইজ অ্যাবসলিউটলি, একেবারে নিশ্চিতভাবে প্রয়োজন আজকে। আপনি আজকে প্রভু যিশুকে বলা হলো ইউ আর মাই বেলাভেড সান। আজকে তিনি আপনাকে বলছেন উই হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইন, বলতে পারো কোন জায়গায়? উই হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড। উই আর অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড। কেউ, এনিওয়ান? সজল, তুমি মাইক খুলে দাও। উই আর অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড। বলছে একজন, আমি কি নাম বলবো? বলতে সৌরভ কোথায় আছে? উই আর অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড। প্রতীক কোথায় আছে? এপিসিও 1:6। প্রেজ গড। উই আর অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড। আজকে বাক্য আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে।
এখন আপনি আমি প্রভু পিতা ঈশ্বরের অন্তরে, এইখানে যে বলছে গীতসংহিতা 136-এ ঈশ্বরগণের ঈশ্বরের স্তব করো। হোয়াট ডাজ ইট মিন? পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, ঈশ্বরগণ, এবং তিনি এক, একে তিন, ঈশ্বরের স্তব। দেখলেন? সেই সময় কিন্তু এটা প্রকাশিত হয় নাই, কিন্তু এটা ভাববাণী রূপে এটা মানে বলে গেছে সামিস্ট বলে গেছেন। এগুলো আরোহণ সঙ্গীত দাউদের। তিনি বুঝেছেন তার কাছে পবিত্র আত্মা দ্বারা এগুলো প্রকাশিত হয়েছে। প্রথম তিমথিও 3:16 আফটার গড হ্যাড জাস্টিফাইড হিম ইন স্পিরিট। এই বাক্য কমপ্লিটলি যে ফাদার, যোহন 17 ফাদার, পিতা, they may know that thou lovest them even as thou lovest me। আজকে যে যিশুকে যতটা ভালোবাসেন আপনাকে ততটা ভালোবাসেন, এইটা বুঝতে গেলে আপনাকে এই প্রভু যিশুর সাধিত কার্য আপনাকে বুঝতে হবে। প্রেরিত 13:29-34 কেউ পড়ো তো বাংলা বাইবেলে। প্রেরিত 13:29-34 আর তাহার বিষয় যে সকল কথা লিখিত ছিল তাহা সিদ্ধ করিলে পর তাহাকে গাছ হইতে নামাইয়া কবরে সমাহিত করিল। কিন্তু ঈশ্বর মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইলেন। আর যাহারা তাহার সহিত গালিল হইতে জেরুসালেমে আসিয়াছিলেন তাহাদিগকে তিনি অনেক দিন পর্যন্ত দেখা দিলেন। তাহারা এক্ষণে প্রজালোকদের কাছে তাহার সাক্ষী। আর পিতৃগণের কাছে কৃত প্রতিজ্ঞার বিষয় আমরা তোমাদিগকে এই সুসমাচার জানাইতেছি যে ঈশ্বর যিশুকে উঠাইয়া আমাদের সন্তানগণের পক্ষে সেই প্রতিজ্ঞা পূর্ণ করিয়াছেন, যেমন দ্বিতীয় গীতেও লেখা আছে, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি। আর তিনি যে তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং তাহাকে যে আর ক্ষয়ে ফিরাইয়া যাইতে হইবে না, এ বিষয়ে ঈশ্বর এইরূপ বলিয়াছেন, আমি তোমাদিগকে দাউদের পবিত্র অটল অঙ্গীকার সকল প্রদান করিব। আমেন। ক্ষয় পরিণত হইতে হবে না। তিনি ফার্স্ট বিগটেন, প্রথম জন্ম হলেন, প্রথম জাত হলেন। তিনি আর ক্ষয় ফিরে যাবেন না। আপনি আমি আর ক্ষয় ফিরে যাব না। অনন্ত জীবন, জয়ী লাইফ এখান থেকে শুরু হলো। আমেন। চিন্তা করতে পারেন 3 দিন 3 রাতে কি করলেন? অনন্ত জীবন। যোহন 17:3 তাহারা সত্যময় ঈশ্বরকে জানিতে পায়, আর ইহাই অনন্ত জীবন। পড়ো তো একজন ডেফিনিশন, সত্যময় ঈশ্বরকে পড়ো। আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায়। দেখলেন কি বদলটা করেছেন তিনি? আমরা আগে জানতাম না যিশু, আপনি জানতেন না, কিন্তু আজকে আপনি যিশুকে জানতে পেরেছেন। কেন জানেন? লুক 11:22 এখানে ঘটনাটা বার করো। লুক 11 প্রভু যিশু বললেন, যদি কেউ শয়তান মানে কিছু করে, তাইলে সেই বলবান মানে সেই শয়তানকে বেঁধে না বাঁধলে কি হবে? একটু পড়ো প্লিজ। যে সেই লুক 11:22 কিন্তু যিনি তাহা হইতে অধিক বলবান, তিনি আসিয়া যখন তাহাকে পরাজয় করেন, তখন তাহার সর্বাঙ্গ রক্ষক যে শয্যায় তাহার ভরসা ছিল তাহা হরণ করিয়া লন ও তাহার লুটদ্রব্য বিতরণ করে। দেখলেন? আমেন। তার মানে শয়তান যদি আপনার কাছ থেকে কোনো কিছু মানে চুরি করে,
আপনার যদি কোনো কিছুতে লোকসান হয়, আপনার ভুলের জন্য যদি হয়, তাকে 7 গুণ ফিরিয়ে দিতে হবে। এই কারণ প্রভু যিশু এই 3 দিন 3 রাতের ভিতরে শয়তানকে বদ্ধ করে দিয়েছে। এটা পড়ে দেখবেন, লুক 11 অধ্যায় 22 পদ। তো আমি একটা বললাম, কিন্তু এর আগের থেকে পড়ে দেখবেন যে, একটু পড়ো তো, একটু উপর থেকে। 20 পদ থেকে পড়ছি। কিন্তু আমি যদি ঈশ্বরের অঙ্গুলি দ্বারা ভূত ছাড়াই, তবে সুতরাং ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে আসিয়া পড়িয়াছে। সেই বলবান ব্যক্তি যখন অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকিয়া আপন বাটি রক্ষা করে, তখন তাহার সম্পত্তি নিরাপদে থাকে। কিন্তু যিনি তাহা হইতে অধিক বলবান, তিনি আসিয়া যখন তাহাকে পরাজয় করেন, তখন তাহার সর্বাঙ্গ রক্ষক যে শয্যায় তাহার ভরসা ছিল, তাহা হরণ করিয়া লন ও তাহার লুটদ্রব্য বিতরণ করেন। যে আমার সপক্ষ নয়, সে আমার বিপক্ষ, এবং যে আমার সহিত কুড়ায় না, সে ছড়াইয়া ফেলে। আমেন। দেখলেন, শয়তান ছড়াইয়া ফেলছে, কিন্তু প্রভু যিশু এসে আরো বলবান, সেই বলবান শয়তানকে তিনি বদ্ধ করলেন। বদ্ধ করে আজকে এই যে আপনাকে শেখাচ্ছেন, এই যে দেখেন, তিনি সমস্ত প্রাণীকে আহার দেন। কি হার? আমরা সকলে মনে করি ও ভাত ডাল খেতে দেয়। হ্যাঁ, দ্যাটস এ পার্ট অফ ইট। কিন্তু আজকে এই যে আপনাকে খাদ্য দেওয়া হচ্ছে, আপনাকে খাওয়ানো হচ্ছে লাহেম, LAHAM, লাহেম মানে হলো খাওয়া। আপনি খেয়ে, প্রথম তিমথিওতে যে ফাইট এ গুড ফাইট, উত্তম যুদ্ধে প্রাণপণ করো। আজকে আপনি আমি এইটা বাক্য খাচ্ছি বলে আপনি উত্তম যুদ্ধে প্রাণপণ করতে পারছেন। বড় একজন প্রথম তিমথিওকে লিখছেন সাধু পৌল, উত্তম বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো। বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো। কেন? কারণ ইব্রিয় 2 অধ্যায় 14 পদে, সেখানে হি পুট টু নট দ্য হোস্টস অফ ডার্কনেস, or he let them be defeated, he paralyzed their death dealing power. তিনি তাদেরকে একেবারে শক্তিহীন করেছেন। ট্রান্সলেশন এত চমৎকার। হি হার্লস ব্যাক দ্য হোস্টস অফ ডার্কনেস। কেউ পেয়েছো প্রথমে বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো? প্রথম তিমথি 6:12, বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, অনন্ত জীবন ধরিয়া রাখো, তাহারই নিমিত্ত তুমি আহত হইয়াছ এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সে উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ। আমেন। দেখলেন, আপনি প্রতিজ্ঞা স্বীকার করেছেন যে যীশু খ্রিস্ট আপনার জীবনের প্রভু। আপনাকে তিনি আহার দিচ্ছেন, খাওয়াচ্ছেন, ফিডিং। তিনি ফিডিং করছেন। তাই আমরা স্বর্গের ঈশ্বরের স্তব করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কেন? প্রকাশিত বাক্য 1 অধ্যায় 18 পদ, I am he that was dead, and behold, I am alive forevermore, and I have the keys of death and of Hades. আমি মরিয়াছিলাম, আমি যুগে যুগে জীবন্ত, দেখো মৃত্যুর ও পাতালের চাবিগুলি আমার হাতে আছে। দেখলেন, হি ইজ অন দ্য ড্রাইভিং সিট। শয়তানকে তিনি পরাজিত করেছেন। চাবি মানে হলো অথরিটি। এখন প্রভু যিশু সমস্ত কিছু, তিনি মাস্টার। এবং আপনাকে আমাকে তিনি, আমরা স্লেভ ছিলাম। ইসরায়েল জাতি যেরকম স্লেভ ছিল 400 ইয়ার্স, আর আমরা স্লেভ ছিলাম, পাপের দাস ছিল। কিন্তু সেখান থেকে তিনি মুক্ত করে আমাদেরকে ধার্মিক বানিয়েছেন। আপনাকে আমাকে আজকে তিনি শয়তানের উপরে মাস্টার বানিয়েছেন। ডু ইউ বিলিভ দ্যাট? ইফ ইউ বিলিভ ইট, আপনি যদি এটা বিশ্বাস করেন, আমেন। আমেন। আপনাকে আমাকে নিয়ে তিনি কেন মরলেন, কেন কবরে গেলেন? আপনি আমি যেন আত্মিকভাবে দেখতে পাই যে প্রভু যিশু শয়তানকে একেবারে পরাজিত করেছেন। আমরা তার রোমীয় 6 অধ্যায়, আমরা তার সঙ্গে মানে তার মৃত্যুতে একীভূত এবং পুনরুত্থানেও একীভূত।
যে আমাদের এই পুরাতন স্বভাব চলে গেছে, ইউ হ্যাভ বিকাম এ নিউ স্পেসিস, নতুন সৃষ্টি হইল, নতুন সৃষ্টি হইল। এবং তারপরে তিনি এই 3 দিন 3 রাতে তিনি আমাদেরকে পাওয়ার দিলেন, পাওয়ার অফ অ্যাটর্নি, প্রভু যিশু নাম ব্যবহার করার। যোহন 15 অধ্যায় বোধহয় 23 পদ, না যোহন 16 অধ্যায় 23 পদ, কোনটা? যে আর সেই দিন, কোন দিন? এই যে আজকে পুনরুত্থানের পরের দিন, কারণ আপনি আমি এখন যিশুর সঙ্গে বসে আছি। এবং সেখানে কি বলছে? সত্য সত্য, যোহন 16:23, আর সেই দিনে তোমরা আমাকে আর কোনো কথা জিজ্ঞাসা করিবে না। সত্য সত্য আমি তোমাদেরকে বলছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচ না করো, তিনি আমার নামে তোমাদেরকে দেবেন। আমি এই বাক্যের প্রশংসা করি। আমি বলি, প্রভু তুমি বলেছো, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। পিতা ঈশ্বর, আমি দাবি করেছি যিশু নামে তুমি তোমার বাক্য প্রমাণ করো। হালেলুয়া, ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড। তোমার দয়া অনন্তকাল, আমেন। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমেন। মথি 28 অধ্যায় 18-19 পদে, সমস্ত স্বর্গীয় মর্তে পৃথিবীতে সমস্ত ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে। গো ইউ দেয়ারফোর, আপনাকে তিনি ক্ষমতা ট্রান্সফার করে দিলেন। গো ইউ দেয়ারফোর। অথচ চার্চ আজকে বেগিং করছে, প্রভু তুমি করো, উপবাস প্রার্থনা করছে। তারা জানে না যে তাদের পাওয়ার অফ অ্যাটর্নি আছে। তারা জানে না রোমিও 4 অধ্যায় 25 পদ। পড়ো তাড়াতাড়ি, রোমিও 4 অধ্যায় 25 পদ। রোমিও 4 অধ্যায় 25 পদ। সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। আমেন। অপরাধের নিমিত্ত সমর্পিত হলেন। অপরাধ হওয়ার পরে যখন রোগ পীড়া ব্যাধি মানুষের ভিতরে আসে, সেই লোকটা কিরকম, তার মুখের অবস্থা কি হয়? যেসায় 52 অধ্যায়, তাড়াতাড়ি পড়ো, 13-15 পদ, 14 পদ। Just as many were dumbfounded at him, for deformed was his appearance, so as not to be a man, and his figure so not to be a human. পড়ো 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 প্লিজ। বিষয় 52 52 অধ্যায় 13-15। দেখো, আমার দাস কৃতকার্য হইবেন, তিনি উচ্চ ও উন্নত ও মহামণ্ডিত হইবেন। মনুষ্য অপেক্ষা তাহার আকৃতি, মানব সন্তানগণ অপেক্ষা তাহার রূপ বিকারপ্রাপ্ত বলিয়া যেমন অনেকে তাহার বিষয় হতবুদ্ধি হইত, তেমনি তিনি অনেক জাতিকে চকিত করিবেন। তাহার সম্মুখে রাজারা মুখ বদ্ধ করিবে, কেননা তাহাদের কাছে যাহা বলা হয় নাই তাহারা তাহা দেখিতে পাইবে, তাহারা যাহা শুনে নাই তাহা বুঝিতে পারিবে। আমেন। তার মানে হচ্ছে, তার মানুষ যখন অসুস্থ হয়, তার মুখের চেহারা পাল্টে যায়। আর পৃথিবীতে যত রকমের অভিশাপ, রোগ, পীড়া, ব্যাধি, জেনারেশনাল কার্স, এই সমস্ত বিভিন্ন ধরনের অভিশাপ তার মাথায় পড়ল, তার আত্মায় গিয়ে লাগলো, তার মুখটা বিকার প্রাপ্ত হয়ে গেল। আপনার মুখ আর আমার মুখ আজকে উজ্জ্বল। আপনাকে দেখলে যিশুকে দেখা হয়। আমেন। আমেন। এই 3 দিন 3 রাতের কাজে এই তার কোনটা মুখটা হয়েছিল? মুখটা মাংসটাকে কথা বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তার স্পিরিট, প্রভু যিশুর স্পিরিট ডিফর্ম হয়েছিল। এবং আমার রোগ পীড়া ব্যাধি নিয়ে তার মুখ অন্যরকম হয়েছিল, যার জন্য হি নো লঙ্গার রিজেম্বলড অ্যাজ এ ম্যান। আর তাকে মানুষের সঙ্গে আর তুলনা দেওয়া গেল না, কারণ সমস্ত রোগ পীড়া ব্যাধির উৎপত্তি হলো শয়তান। শয়তান তার উপরে কর্তৃত্ব করল। যখন কে কালভারি ক্রুশে মারছিল, তখন শয়তান করলো।
যিশায়া 53 অধ্যায় আর একটা স্ট্রাইকিং ট্রান্সলেশন, এ ম্যান অফ পেইনস, অফ সাফারিং, অফ সরো, অ্যাকোয়েন্টেড উইথ গ্রিফ, ফ্যামিলিয়ার উইথ এইলিং, অসুস্থতা, ম্যান অফ সরোস। এই যে গানটা হয়েছে, ব্যথার পাত্র তাহার নাম, কোথা থেকে? এ ম্যান অফ সরোস, এই ট্রান্সলেশন থেকে। যদি কারো কারো সুযোগ থাকে, আমি অনুরোধ করব, আপনারা যখন বাইবেল পড়েন কম্পিউটার নিয়ে বাইবেল গেটওয়েতে যান, এক একটা বাইবেলের আপনি পাবেন, এক একটা পদ ভালো করে পড়েন, আপনি বুঝতে পারবেন আপনি ঈশ্বরের দৃষ্টিতে কি। আপনি বুঝতে পারবেন যে আপনাকে ঈশ্বর কেমন ভালোবাসেন। যিশায়া 53:4 পদ বলছে, ইয়েট আওয়ার ডিজিজ ইট ওয়াজ হি হু বোর, and our sufferings he bore the load, while we thought him plague struck, smitten of God and afflicted. আর একটা ট্রান্সলেশন বলছেন, surely our ailments he bore, our pains he did take his burden, but we counted him stricken, smitten of God and degraded. ভ্যারিয়েন্ট রিডিং বলছে 10-12 পদ, যেটা তার সেখানে 53 অধ্যায়, যে এখানে আপনি আমি যদি বুঝতে পারি যে তিনি আমাদের বদলের সমস্ত রোগ পীড়া ব্যাধি নিয়েছেন, আপনি তো অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাচ্ছেন। আপনি অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাচ্ছেন, আমরা অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাচ্ছি। গতকালকে দেখিয়েছি মেসেজ ট্রান্সলেশন, জেরেমিয়া 30 অধ্যায়, কিওর দ্য ইনকিউরেবল। আপনি মনে করছেন আপনার ডিজিজ ইনকিউরেবল, ডায়াবেটিস ইনকিউরেবল, ব্লাড প্রেশার ইনকিউরেবল, মানে কখনো সুস্থ হয় না। বাট হি জিসাস কিওরড ইউ। প্রভু যিশু আমাদেরকে সুস্থ করেছেন, বলেন আমিন। আমেন। যিশায়া 53 অধ্যায় 11 পদ আরেকটা ভ্যারিয়েন্ট রিডিং বলছে, from the travail of his soul shall he see, by his knowledge be satisfied. My servant the righteousness wins, for he for many, and their guilt he takes for load. SMI translation বলছে, through the travail of his soul shall he see light in the fullness. Literal বলতেছে shall see light. আজকে আপনাকে আমাকে বলছেন প্রভু যিশু, যে বলেছেন আমি জগতের জ্যোতি, আই এম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। আজকে তিনি আপনাকে এই লাইট, আপনাকে আমাকে লাইট করে সেই আপার রুমে বসিয়েছেন। সেখানে প্রেরিত পৌল সেই আপার রুমে বসে বক্তৃতা দিচ্ছিলেন, এবং অনেক ল্যান্টার্ন ছিল, এবং সেখানে আপনি আর আমি স্পিরিচুয়ালি আজকে উপস্থিত আপার রুম, দ্যাট ইজ ইন হেভেন। কারণ হেভেনে কোনো লাইট ছাড়া অন্ধকার নাই, পাপের লেশ মাত্র, রোগ পীড়া ব্যাধির লেশ মাত্র। বিশ্বাস করেন? আমেন। আমেন। ধার্মিকতা দুই রকমের হলো। যখন প্রভু যিশু মৃত্যু থেকে উঠলেন, প্রত্যেকে তাদের অ্যাকাউন্টে কিন্তু ধার্মিকতা দেওয়া হলো, এবং প্রত্যেকে কিন্তু অনন্ত জীবন পাওয়ার জন্য অধিকার পেল। কিন্তু এই ধার্মিকতা তাদের হলো না, তাদের ধার্মিকতাটা হলো না যতক্ষণ পর্যন্ত তারা যিশুকে গ্রহণ না। আমি বলেছি যে শয়তান যখন আদমকে মেরেছে, তখন শয়তান ডিমান্ড করেছে প্রত্যেকে নরকে যাক। প্রভু যিশু যখন উঠেছেন, তিনি ধার্মিকতা আমাদেরকে ধার্মিক বানাবার জন্য যখন বললেন, তখন তিনি আমাদেরকে চয়েস দিয়ে দিয়েছেন। আপনাকে চয়েস দিয়েছেন, আপনি যিশুকে গ্রহণ করেন, আপনি যিশুর মতন হন, যিশুর কপি গড, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, আপনি ঈশ্বরের কথা বলেন, আপনি বাক্য টু বাক্য বলছেন, and you do not know anything else. You do not know anything else. অনেকে বলে ইউনিভার্সাল সালভেশন। না না না, প্রত্যেকের জন্য অফার করা হয়েছে। জন 3:16 পদ, ইজ ফর এভরিওয়ান, বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আপনাকে গ্রহণ করতে হবে।
যেমন প্রত্যেকটা ইসরায়েল জাতির রাইট ছিল তার যে সঙ্গে যে নিয়ম ঈশ্বর করেছিলেন অব্রাহামের মাধ্যমে তাদের ব্যক্তিগতভাবে প্রফিট করার, কিন্তু তারা হয় না। তারা বলছে আমাদের খাওয়া নাই, তারা বলছে যে তারা ওই মিশর দেশে শশা খেত, ভেজিটেবলস খেত, তারা ভেজিটেবলের দিকে উৎসাহী। দে হ্যাভ দ্য রাইটস, আব্রাহামের রাইট, তারা বড় লোক হতে পারত, তাদেরকে কৃতদাস হওয়ার কোনো দরকার ছিল না, বাট দে ডিডন্ট বিলিভ ইট, যার জন্য তারা মারা গেল। আজকে আমরা যখন আপনি বিশ্বাস করেন না তখন আপনি কি হয়? আপনি যখন ঈশ্বরের বাক্য বিশ্বাস করেন না, ঈশ্বরের বাক্য বিশ্বাস করতে গেলেই আপনাকে বারবার শুনতে হবে। আমি এই কথার উপর ইম্পর্টেন্স দিয়েই যাব। তখনই আপনি যদি এটা বিশ্বাস করেন, আপনার জীবনে প্রথম থেসলোনিকীয় 5:5 ইউ আর চিলড্রেন অফ লাইট অ্যান্ড চিলড্রেন অফ দ্য ডে, উই ডু নট বিলং টু দ্য নাইট অ্যান্ড টু ডার্কনেস। আপনি আর রাতের না, আপনি দিবসের সন্তান। প্রথম যোহন 3:1, যাত্রা পুস্তক 14:14। দ্য লর্ড, যাত্রা 14:14 পড়ো তো। দ্য লর্ড উইল ফাইট ফর ইউ, ইউ নিড অনলি বি স্টিল। ইট ইজ দ্য লর্ড হু উইল ফাইট। পড়ো। যাত্রা 14:14, সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। জাস্ট আপনাকে নীরব। আদি পুস্তক 16:13। আদি পুস্তক 16, আপনাকে নীরব মানে কি? কমপ্লিট সারেন্ডার টু জিসাস। আদি পুস্তক 16:13। পরে হাগার, যিনি তাহার সহিত কথা কইলেন, সেই সদাপ্রভুর এই নাম রাখিল, তুমি দর্শনকারী ঈশ্বর। কেননা সে কইল, যিনি আমাকে দর্শন করেন, আমি কি এই স্থানেই তাহার অনুদর্শন করিয়াছি? ইউ আর দ্য গড হু সিজ মি। ঈশ্বর আপনাকে দেখছেন, ঈশ্বর আপনাদেরকে দেখছেন। আমেন। আমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি, স্বর্গদূতরাও ঈশ্বরকে দেখতে পায়নি, পুরাতন নিয়মের ভক্তরা ঈশ্বরকে দেখতে পান নাই। আপনি আমি আজকে ঈশ্বরকে দেখতে পাচ্ছেন। ফুলফিলমেন্ট, যেটা আদি পুস্তকে, যেটা আজকে আপনার আমার জীবনে ইব্রিয় 11:39-40 অনুসারে প্রতিজ্ঞা আমাদের জন্য কোনো কিছু দেখিয়াছিলেন, আমাদের ব্যতিরিকে যেন তারা সিদ্ধিপ্রাপ্ত না হন। দেখলেন? বুঝতে পেরেছেন? এনি কোশ্চেন? যে 3 দিন 3 রাতে সবসময় মনে রাখবেন যে প্রভু যিশুর মেন্টাল সাফারিং হয় নাই, ফিজিক্যাল সাফারিং হয় নাই, এভরিথিং আত্মিক, স্পিরিচুয়াল। কোন প্রশ্ন কারো? এনিবডি হ্যাজ এনি কোশ্চেন? নাই? কারো প্রার্থনার বিষয় আছে? আমার একটা প্রশ্ন আছে আঙ্কেল। আসলে বাইবেলে লেখা আছে বৃহস্পতিবার মারা গেছে, রবিবার বলেছি, 3 দিন 3 রাতের ব্যাপারটা আমি আসলে এখন ক্লিয়ার না। মানে এটা বাইবেলে কিন্তু বৃহস্পতিবার মারা গেছে বা শুক্রবার, এটা হলো আমরা কতগুলো ফলো করছি, কিন্তু এগুলোর এক্সপ্লানেশন আমরা যেহেতু একটা ট্র্যাডিশন চলে আসছে এই জন্য আর আমরা ওইটাকে বদলাইনি। কিন্তু প্রভু যিশু অ্যাকচুয়ালি, কারণ ওখানে হলো শনিবার হলো তাদের মানে ইহুদিদের, আমরা যেমন রবিবার করি ওদের ছিল শনিবার, এবং এই শনিবার দিন তার আগের 3 দিন 3 রাতে তিনি মারা গিয়েছিলেন। অ্যাকচুয়ালি এটা ইতিহাস বলে, বাইবেলের স্টোরি, ইতিহাস বলে, বাইবেল কম বিশেষজ্ঞরা বলে। এটা আমি বাইবেল থেকে কোনো প্রমাণ দিতে পারবো না। আঙ্কেল, আমার কোমরে নাম বলতে হবে? ওই আমার কোমরে বললে আমি কি মানে? আমি সুপ্রীতি বলছি। সুপ্রীতি বিশেষ আমার কোমরে ভীষণ ব্যথা, আমি দাঁড়াতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। সুপ্রীতির ব্যথা, কোমরের ব্যথা, যিশু নামে চলে গেল। ওঠো, দাঁড়াও, বসো, ওঠ বস করো, ওঠ বস শুরু করো, দেখো ব্যথা নাই।
না 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 নেই। জয় যিশু, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কোনো ওষুধ পারে? আপনার কি একবারও মনে হয় যে ঈশ্বর এখানে কিভাবে কাজ করে? আপনি সেই ঈশ্বরকে কাছে আপনি আসতে চান না? আপনার কি আমার সঙ্গে একমত না একমত না? Amen, amen. Amen, amen, Yes, amen. yes, Ekmon. Amen. আমেন কেউ আমেন। হতো, একটা যদি আজকে যদি ব্যথার ওষুধ খেত এই সুপ্রীতি, তাহলে অন্তত 1 ঘন্টা লাগতো। কিন্তু ঈশ্বর দেখলেন যে সেকেন্ড লাগে না মাঝে মাঝে যখন তিনি করেন। এগুলো কি আপনাদের কি একটু মানে মনে দেয় না যে ঈশ্বর এখানে কি হিলিং মিরাকেল করছেন? একটা মুখের কথা একটা কম্পিউটারে, আমি আপনাকে দেখি না, আমি সুপ্রীতিকে চিনিও না, দেখিও না জীবন, আমার কাছে আসে নাই যে আমি তার উপরে মাথায় হাত দিয়েছি। দেখলেন? এগুলো কি আপনাদেরকে নাড়া দেয়? যদি কারো নাড়া দেয় একটু হাত তুলেন তো, আর যদি নাড়া না দেয় তারা হাত তুলবেন না, অথবা এইটাও না। ঈশ্বর যে কি করতে পারেন, যদি আপনি ঈশ্বরের মহিমা দেখিতে চান, আর ঈশ্বরের মুখ্য ঈশ্বর যে কি করতে পারেন তাই যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি এখানে ডেফিনেটলি আসবেন এবং এই প্রচার শুনবেন বারবার। প্রেজ গড, থ্যাংক ইউ। আর কে? এখানে ডেভিড আচারিয়া কিচ্ছু করেন, হি ইজ নাথিং, আই এম গুড ফর নাথিং, জিসাস ইজ ফর এভরিথিং। হ্যাঁ, কি হয়েছে রুমা, তাড়াতাড়ি। হ্যাঁ আঙ্কেল, গতকালকে আপনি বলছেন যে জগৎ বলছে যে অসম্ভব, কিন্তু ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। এরকম একটি অসম্ভব একটা প্রার্থনা আমি আমার নিজের জন্য যাচনা করেছি। আমি বিশ্বাস করি এটি সম্ভব হয়ে গেছে। আপনি শুধু আমার সঙ্গে আমেন বলেন। আমেন আমেন। এটা আমি বলেছি মানে মেসেজ ট্রান্সলেশন, জিরেমিয়া 30 অধ্যায় 17 পদে তাহলে বলছে আই উইল কাম নাও উইথ মাই হিলিং। এক্সাক্ট ওয়ার্ডটা হচ্ছে এখানে বলছে যে আই নাও কাম উইথ মাই হিলিং। এখানে বলছে এই কথা যে আই উইল বি উইথ ইউ, আই উইল ব্রিং মাই চিলড্রেন ব্যাক, এবং আমার সমস্ত কিছু করব, এবং বলছে কি অ্যাজ ফর ইউ আই উইল কাম উইথ মাই হিলিং কিউরিং দ্য ইনকিউরেবল। খালি এটা রোগ পীড়া ব্যাধি না, সমস্ত বিষয়, যাদের টাকা পয়সা নাই, তিনি আসছেন, তিনি আপনার সমস্ত কিছু চেঞ্জ করে দিচ্ছেন, ইনকিউরেবল। আমেন। আমেন আর কেউ? Amen. সৌরভ। আঙ্কেল, আমার ঠান্ডা লেগেছে খুব, সর্দি আর গলা ব্যথা হয়েছে। যিশু নামে সর্দি গলা ব্যথা সৌরভ থেকে চলে যাক। আমেন আমেন। Amen. সঞ্জয়। সঞ্জয়। সঞ্জয় বলতে পারছে না। আচ্ছা, কারেন্ট চলে করুন। গেছে, যিশুর নামে বলছি, কারেন্ট চলে আসে। আঙ্কেল, আমার মেয়ের জন্য একটু প্রার্থনা করে দিন, একটু সর্দি আর প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে। মেয়ের নাম বলো, মেয়ের জন্য। মেয়ে তো মিতালি মাইতি। মিতালি মাইতি। মাইতির সমস্ত সর্দি, যাদের সর্দি জ্বর আছে তাদেরকে প্রভু সুস্থ করছেন যিশু নামে। আপনি শুধু আমার সঙ্গে আমেন বলেন, বিশ্বাস করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। যাদের সর্দি আমেন। জ্বর পেটের অসুখ আছে, যিশু নামে আপনি সুস্থ হয়ে গেছেন। প্রভু যিশু আপনাকে সুস্থ করছেন। শয়তানের সমস্ত শক্তি যিশু নামে উৎপাটিত হইল। আমেন। আমেন আমেন। আমেন। এই প্রার্থনা করবে রুটির জন্য। কবিতা বোন আপনার রুটির জন্য, সন্ধ্যা বোন রক্তের জন্য। হালেলুয়া।
হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র আত্মা ঈশ্বর, গো পিতা ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, পুত্র ঈশ্বর, তোমার ধন্যবাদ করি প্রভু গো। তুমি দ্য পার্লামেন্ট অফ গড ট্রায়াম্ফের চার্চে তুমি উপস্থিত আছো, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি এই পার্লামেন্ট অফ গডের সমস্ত ভাই বোনকে নিয়ে প্রভু গো, তুমি তোমার ভোজ সভায় উপস্থিত হয়েছো, তাই তোমায় ধন্যবাদ করি। তুমি আমাদেরকে সেই ভোজ সভায় নিমন্ত্রিত করেছো, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি তোমার বাক্য দিয়ে সেখানে প্রভু গো, যে আত্মা পিতা তুমি পুত্রকে উঠিয়েছো, আর সেই আত্মা তুমি আমাদের অন্তরে দিয়েছো। আর সেই আত্মা, সেই বিশ্বাসে আমরা সেই গাছ যেমন বট গাছ যেমন তার শিকড়কে বদ্ধমূল করে, আমাদেরকেও তুমি তেমনি ভাবে সেই বিশ্বাসের আগিয়ে নিয়ে যাচ্ছ, তাই তোমায় ধন্যবাদ করি। তাই আমরা বিশ্বাস করি তোমার ভরসায় আমরা সেই স্বর্গে তোমারই সঙ্গে একীভূত হয়ে সেই ভোজ তুমি আমাদেরকে তুলে দিচ্ছ, তাই তোমায় ধন্যবাদ করি। তুমি বলেছো তোমার বাক্যে, আর তোমার বাক্য সেই রক্ত দিয়ে লেখা, তোমার বাক্য সত্য। আমি জীবন্ত খাদ্য, আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসেছে। কেহ যদি সেই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকবে। আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস জগতের জীবনের জন্য। তাই প্রভু আমেন। গো, আমরা সেই জগতে আছি কিন্তু জগতের নয় প্রভু গো। জগতে বাঁচার জন্য তুমি আমাদের কত সুন্দর পরিকল্পনা করে দিয়ে গেছো গো প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এই স্বর্গের খাদ্য, আত্মিক মাংস তুমি আমাদের হাতে তুলে দিচ্ছ, আর আমরা আনন্দ সহকারে তোমার সেই মাংস গ্রহণ করার জন্য প্রস্তুত হয়েছি। তুমি আমাদের ধার্মিক বানিয়েছো, তাই আমরা আনন্দ করে তোমার স্বর্গরাজ্যে উপস্থিত হতে পেরেছি, তোমারই নিমন্ত্রিত সবাই। তাই তোমায় ধন্যবাদ করি গো, গৌরব করি, প্রশংসা করি। কত আনন্দিত, আনন্দ আনন্দ করো। তাই সাধু কবি বলেছে আনন্দ করো, সর্ব বিষয়ে আমরা আনন্দিত। তোমায় ধন্যবাদ করি, সমস্ত গৌরব মহিমা তোমাকেই দিই। তুমি আমাতে আর আমি তোমাতে, আমরা তোমাতে প্রভু গো একীভূত হয়ে গেছি দাক্ষালতার শাখাতে, শাখা দাক্ষালতাতে। এই আঙ্গিকে প্রভু গো, তোমার সেই আদরে তার তোমার প্রেমেতে আমরা বদ্ধমূল হয়ে তোমাতেই আমরা একীভূত হয়েছি। আর তুমি আমাদেরকে হাতে করে তুলে তোমার সেই মাংস, আত্মিক রুটি হাতে তুলে দিচ্ছ, আর আমরা হালেলুয়া, ধন্য যিশু বলতে বলতে তা গ্রহণ করছি। ধন্যবাদ যিশু নামে, আমেন। আমেন। যিশু নামে হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। শোনা করে গ্রহণ করুন। রক্তের জন্য। হে পরম করুণাময় পিতা, আমাদের স্বর্গস্থ পিতা, তোমায় ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি, গৌরব করি প্রভু। প্রভু, আজকে এই প্রথম এই সবার সামনে আমি তোমার গৌরব করার জন্য সুযোগ পেয়েছি, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি, গৌরব করি প্রভু। প্রভু গো, তুমি আমাদের জন্য সেই ক্রুশে মৃত্যুবরণ করেছিলে, সেই শেষ ভোজের সময় তুমি সেই পানপাত্র হাতে নিয়ে বলেছিলে, ইহা পান করো, ইহা আমার রক্ত। যতবার তোমরা ইহা পান করবে ততবার আমার কথা স্মরণ করবে। তোমার কথা আমরা স্মরণ করি, তুমি আমাদের জন্য ক্রুশে কিভাবে মৃত্যুবরণ করেছো, কিভাবে রক্ত ঝরিয়েছো প্রভু, তুমি আমাদের জন্য করেছো, কারণ আমাদেরকে তুমি ভালোবাসো। তোমার সেই শেষ বিন্দু রক্ত দিয়ে তুমি আমাদেরকে কিনে নিয়েছো প্রভু। আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমার কাছে কৃতজ্ঞ প্রভু। প্রভু, তুমিও আমাদেরকে ভালোবাসো। আমরা এই রক্ত গ্রহণের মধ্যে দিয়ে আমরা তোমাকে গ্রহণ করছি প্রভু, এবং আমাদের জীবনের সমস্ত পাপ, মন্দতা, অভাব, অনটন, দুঃখ সমস্ত কিছু আমরা আমাদের সেই চরণ তলে রাখি, কারণ তুমি আমাদেরকে মস্তক করে দিয়েছো, আমাদের চরণের প্রদীপ হয়ে আছো তুমি প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি, গৌরব করি প্রভু। এবং এই রক্ত পান করছি আমাদের সেই তোমার ভালোবাসায় তুমি আমাদেরকে আবদ্ধ করো, এবং আমরা তোমাকে গ্রহণ করে তোমার আদর্শে চলবো, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। 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 হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আপনারা সকলে অনুরোধ করি আমার জন্য প্রার্থনা করবেন। কেন জানেন? এখন
এই টরন্টোতে আস্তে আস্তে শুরু হচ্ছে। এই শুক্রবার না, আগামী শুক্রবার যারা যিশুকে জানে না, কিন্তু ডাক্তার তাদেরকে আর সুস্থ করতে পারছে না, তারা আসছে আমার কাছে সুস্থতার জন্য। একেবারে দুরারোগ্য মনে হয়, ডাক্তার বলেছে যে আর এত হায়ার ওষুধ দিয়ে হচ্ছে। প্রার্থনা করবেন যেন প্রভু ক্ষমা করো, আমিও যেন বলছি যে প্রভু তার আশ্চর্য কর্ম সাধন করবেন। বিশ্বাস করেন? আমার সঙ্গে কেউ বিশ্বাস করেন? প্রভুর নাম গৌরবান্বিত হচ্ছে। আজকে মানুষ আপনার কাছে আসবে প্রার্থনার জন্য, এই সমস্ত বিদেশি যারা, এবং তার ব্যাকগ্রাউন্ড মানে একটা পার্ট ব্যাকগ্রাউন্ড আছে জিহুদি, তিনি আসছেন আমার কাছে প্রার্থনার জন্য। আজকে সকালে অনুরোধ করেছে যেন আমি একটু সময় দিই। গতকালকে মেসেজ রেখেছে ফোনে। চিন্তা করতে পারেন কিভাবে প্রভু তার কার্যের সমস্ত কিছু ছড়িয়ে দিচ্ছেন। আমি তো জানি প্রার্থনা করবার সঙ্গে সঙ্গে সুস্থ হতে হবে, কারণ যিনি নিয়ে আসছেন তিনি অসম্ভব মানে কষ্টের মধ্যে ছিলেন। আমাকে শুধু একদিন তার হাজবেন্ড তুলে নিয়ে যাচ্ছিল, আর তিনি মানে কোনো একটা বড় মানে একটা সম্মিলনে ওই গাড়িতে বসে প্রার্থনা করলাম, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে। এখন তার বিশ্বাস এমন যে চারিদিকে ছড়ে যাচ্ছে। বিদেশি সব বিদেশি, আমাদের বাংলাদেশি না, ইন্ডিয়ানও না, ভারতীয় না, বা কোনো দেশের না, আমাদের এশিয়ান কোনো দেশেরই না, ইউরোপেরও না। ইউরোপেরও হলে মানে ইউরোপ না, জিহুদি ইসরায়েল দেশীয়। কে ধন্যবাদ দেবেন সমস্ত বিষয় নিয়ে? দেখছি না। আচ্ছা, একজন আপনি দেন। রাখি ধন্যবাদ দিক। রাখি আছে নাকি? না, রাখি উদিত। হ্যাঁ আছি, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা প্রত্যেকে ঈশ্বরকে ধন্যবাদ দিই। পিতা ঈশ্বর, প্রভু যিশু গো, তোমাকে ধন্যবাদ দেই। তোমার মহিমা করি, গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি জীবন্ত, জাগ্রত, মহিমান্বিত ঈশ্বর। প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই। তুমি বাক্য, কারণ আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, সেই বাক্য তুমি। আর সেই বাক্যই মূর্তিমান হয়ে তুমি মানুষ রূপ ধারণ করেছো আর আমাদের মধ্যে প্রবাস করেছো। ধন্যবাদ দেই প্রভু গো, তোমার সেই দেহরূপ রুটি প্রভু গো ভক্ষণ করে প্রভু গো আমরা জগতের জীবনের জন্য সমস্ত কিছু যিশুর নামে পেয়ে গেছি। কারণ তুমি বলেছো প্রভু যে খাদ্য দিব তা জগতের জীবনের জন্য, যে এই খাদ্য খাবে সে কখনো আর প্রভু গো অনন্ত জীবন তোমার সঙ্গে থাকবো। প্রভু গো ধন্যবাদ দেই তোমার সেই রক্ত প্রভু গো, রক্তের দ্বারা আমরা নতুন জীবন পেয়েছি, রক্তের দ্বারা পাপের ক্ষমা পেয়েছি, রক্তের দ্বারা তোমার সাথে প্রভু গো সেই স্বর্গে যাওয়ার রাস্তা, তুমি পথ সত্য জীবন তার সুযোগ করে দিয়েছো। ধন্যবাদ দেই প্রভু গো, ধন্যবাদ দেই প্রভু গো সেই বাক্য প্রভু গো, তুমি স্বয়ং তুমি আমাদের কাছে সেই বাক্য পাঠিয়ে সুস্থ করেছো, কারণ তুমি আরোগ্যদায়ী ঈশ্বর। প্রভু গো ধন্যবাদ দেই, আমরা আর কোনো কিছুতেই ভয় পাই না, কারণ তুমি বলেছো ভয় করি না, তুমি আমাদের সঙ্গে আছো, আমাদের হাত ধরে আছো। ধন্যবাদ দেই, তুমি তোমার বাক্যে বলেছো যুগান্ত পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে, কখনো ছেড়ে যাবে না, ত্যাগ করবে না, প্রতিদিন আছো, তাই ধন্যবাদ দেই। আমাদের জন্য তুমি দরিদ্র হয়েছো, তাই তোমার দরিদ্রতায় আমরা প্রত্যেকে ধনবান হয়েছি, তাই তোমাকে ধন্যবাদ দেই। আমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করে দিচ্ছ, তাই তোমাকে ধন্যবাদ দেই। আমাদের সন্তানরা তোমার থেকে আশীর্বাদ পাচ্ছে, আমাদের জিত বৃক্ষের চারার মতো হচ্ছে তারা। হালেলুইয়া প্রভু গো, তোমাকে ধন্যবাদ দেই। আজকে আমাদের প্রত্যেককে তুমি মনোনীত করেছো প্রভু গো, আর আমরা বিশ্বাস করি সমস্ত স্বর্গীয় স্থানে খ্রিস্টীয় আশীর্বাদ আমাদের মধ্যে তুমি করে দিয়েছো, শুধু আমাদেরকে যিশুর নামে রিসিভ করতে হবে। ধন্যবাদ দেই প্রভু গো, আমরা তোমার সাথে সুসম্পর্ক থাকবো প্রভু গো, কারণ তুমি তোমার মধ্যে সর্বসময় তুমি যেভাবে পিতাকে গুরুত্ব দিতে, পিতার বাধ্য থাকতে, আমরাও সবসময় তোমারই মহিমা করব, গৌরব করব, প্রশংসা করব। হালেলুইয়া প্রভু গো, সকল মহিমা গৌরব প্রশংসা তোমাকে দেই। তুমি সর্বসময় আমাদের প্রার্থনা শুনে থাকো, তাই তোমার চরণে কৃতজ্ঞতা জানি, তোমার চরণ চুম্বন করি। আর প্রভু গো যা কিছু প্রার্থনা করলাম, বিশ্বাস করলাম যিশুর নামে পেয়ে গেছি, কারণ তুমি তোমার বাক্যে বলো যাহা কিছু প্রার্থনা করিও বিশ্বাস করে তা পেয়ে গেছো, যাচনা করেছো তুমি সমস্ত কিছু দিয়ে দিয়েছো, চাওয়ার অতিরিক্ত দিয়ে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দেই। তোমার মহিমা করি, গৌরব করি, প্রশংসা করি, প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুইয়া, ধন্যবাদ যিশু। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে?
সদাপ্রভু ইতে আমাদের সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া, তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদিগকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীর ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সকলে ভালো থাকেন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে। কেউ 10 সেকেন্ডে প্রার্থনা করিয়েছেন?